সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না 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 না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি বেশি বেশি আমাদের স্বাস্থ্য খাতের সফলতার কথা প্রচার করেন তাহলে আমাদের দেশের জনগণ আরো বেশি উপকৃত হবেন। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। আমাদের সরকারি বেসরকারি খাতে অনেক সময় ডাক্তারদের নিয়ে অনেক নেতিবাচক কথা শোনা যায়, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার সাথে আমি একমত, আমি দ্বিমত পোষণ করব না। কারণ আমাদের ডাক্তার বা এই পেশার সাথে জড়িত যারা স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সবাইকে আরও অনেক বেশি পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আমাদের অপেশাদারিত্বের সুযোগ নিয়ে কিন্তু মানুষ বিদেশ চলে যাচ্ছে, মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে। এদেশের যে হেলথ সেক্টরের এত চমকপ্রদ আজকের জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র কিছু কিছু নেগেটিভ ঘটনার কারণে। সেটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই। সরকারি হাসপাতালগুলিতে মানুষের অভিযোগ কি, ডাক্তার রাইট টাইমে আসে না, দেরি করে আসে, আগে চলে যায়। কেউ কেউ বলে যে কোনো ডাক্তার ওষুধ কোম্পানির মোটরসাইকেলে চলে যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু শক্তভাবে নজরদারি করা হচ্ছে। স্যার, প্রফেশনাল মিসকন্ডাক্ট বলতে আমরা কি বুঝি? আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে একজন চিকিৎসকের কাজ কি, একজন চিকিৎসককে রুগী দেখা। তিনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে সরকারি চাকরির বিধিমালা তার ফলো করা, তাকে রাইটলি অফিসে যাওয়া, রাইটলি অফিস থেকে চেক আউট করা, সেগুলি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার পেশাদারিত্ব। তার অ্যাপ্রন হচ্ছে ডাক্তারদের একটা আমি বলবো অর্নামেন্ট। উই আর প্রাউড অফ অ্যাপ্রনস। কিন্তু আনফর্চুনেটলি অনেক ডাক্তার পোশাকের ব্যাপারে এতটাই আপত্তিকর পোশাক পরছে, অ্যাপ্রন পরছে না, পার্সোনাল ক্লিনলিনেস নাই, তাকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে ছিঁড়া জিন্স পরে, হাফ হাতা শার্ট পরে চলে যাচ্ছে। অনেক মেয়েরা অপেশাদার ড্রেস পরছে। এগুলি কিন্তু আনরেস্টের অন্যতম প্রধান কারণ। আপনি যেগুলি বলছেন যে প্রফেশনাল মিসকন্ডাক্ট, আপনি কোনো রুগীরা যে কমপ্লেনগুলি করে যে ডাক্তার অযথা টেস্ট লেখে, অযথা নিম্নমানের কোম্পানির ওষুধ লেখে, রুগী কেন এটা বলবে? কারণ রুগী ওই ডাক্তারের আচরণে তুষ্ট হতে পারছে না। আমাদের সাথে রুগীদের এরকম ভুল বোঝাবুঝি হচ্ছে না। রুগীকে আমরা যখন বুঝিয়ে বলছি যে আপনার কিন্তু যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, আপনি কি জানেন? রুগী বলে যে না, আমি জানি না। এই যে জানে না, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস। তাহলে এটা কবে থেকে ডায়াবেটিস প্রেশার আছে আমি কিন্তু জানি না।
তাহলে আমি বা আপনি যদি তাকে এই গাইডলাইনটুকু দেই যে আপনি দেখেন আপনার এমন হতে পারে যে 1 বছর ধরে ডায়াবেটিস প্রেশার, এর জন্য কিন্তু আপনার এতদিনে কিডনি, হার্ট, লাং খারাপ হতে পারে। সুতরাং আপনার খুব জরুরি ভিত্তিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার স্বার্থে। রুগী দেখবেন সহাস্যে করবে, আপনাকে বাড়ি থেকে গাছের লাউটা কিংবা মুরগিটা গিফট করে যাবে। কিন্তু যখনই তাকে বলা হচ্ছে এই টেস্টগুলি করে আসেন, নির্দিষ্ট এই সেন্টার থেকে করে আসেন, এত কথা বলেন কেন, আপনি বেশি বোঝেন, এগুলি হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট, এগুলি করা যাবে না। এগুলি রুগীর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমার কাছে দেবতুল্য হচ্ছে পেশেন্ট, রুগী হচ্ছে আমার কাছে সবচেয়ে অগ্রাধিকারের একটা মানুষ। তাকে যে পেশারই হোক, তার সামাজিক অবস্থা যাই হোক, তার আর্থিক অবস্থা যাই হোক, তার পোশাক যাই হোক, তাকে কিন্তু আমার রেসপেক্টফুল অ্যাটিটিউড করতে হবে। এর বাইরে যাই হবে, এটাকেই মানুষ কিন্তু আপনার এই যে আপনি যে অপেশাদার আচরণ বলছেন সেটি বলবে। একটু তাড়াতাড়ি যান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরো, সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে দিনের কাজগুলি করুন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।